আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে আমরা আবারও নতুন অনেকগুলো শব্দ নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে আনতা লা তাদখুল। আনতা লা তাদখুল মানে তুমি প্রবেশ করবে না। আনতা লা তাদখুল ফিল গোরফা। গোরফা মানে কক্ষ বলছিলাম গত ভিডিওতে, মানে আপনি যে কোনো রুমে প্রবেশ করবেন না। আনতা লা তাদখুল ফিল গোরফা, আপনি গোরফা মানে গোরফা হলো কক্ষ, আপনি কক্ষে প্রবেশ করবেন না বা আপনি রুমে প্রবেশ করবেন না। সেখানে আঞ্চলিক ভাষা হলো আনতা মাতেদ খালস। আনতা মাতেদ খালস। আনতা মাতেদ খালস। মাতেদ খালস মানে আপনি প্রবেশ করবেন, একসাথে বলে। আবার আপনি বলতে পারেন আনতা মুস্তাদখুল, মানে আপনার যদি এই আনতা মাতেদ খালস এই শব্দটি উচ্চারণ করতে কঠিন লাগে, তাহলে আপনি যদি বলেন আনতা মুস্তাদখুল, এই লার পরিবর্তে যদি মুশ বলেন তাহলেও কিন্তু মিশরিরা বুঝবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই মনে করেন এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে মনে থাকে না আমাদেরও, যখন বাইরে বের হয় তখন যদি বলি যে আনতা মাতেদ খালস, বেশিরভাগ ক্ষেত্রে মানে ভুলে যায়, এই শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাওয়া হয়। তো যখন ভুলে যাওয়া হয় তখন আমরা বলি যে আনতা মুস্তাদখুল, মানে লার পরিবর্তে মুশ ব্যবহার করি অনেক ক্ষেত্রেই, তখন তারা আবার বুঝে। তো যাই হোক, যারা মুখস্থ করবেন তারা তো অবশ্যই ইনশাল্লাহ ভুলবেন না। তো আমরা এইসব মানে এগুলো মুখস্থ কখনো করি নাই, তো এগুলো মানে জাস্ট মানে শুনে শুনে আমাদের হয়ে গেছে। তো আনতা লা তাদখুল, তুমি প্রবেশ করবে না। আর এখানে হলো ইনতা মাতেদ খালস। ইনতা মাতেদ খালস, আপনি প্রবেশ করবেন না। এখন এই প্রবেশ করবেন না আপনি হয়তোবা কোনো রুমের ভিতরে বলতে পারেন, অথবা কোনো মসজিদে বলতে পারেন, অথবা মসজিদে বা মাদ্রাসায়, যে কোনো জায়গায়, রেস্টুরেন্টে, যে কোনো জায়গায়, শুধু এখানে এই শব্দটি বসে দিলে হয়ে যাবে। আনতা লা তাদখুল ফিল গোরফা। আনতা লা তাদখুল ফিল মসজিদ। মসজিদ মানে মসজিদ, ফি মানে মধ্যে। আনতা লা তাদখুল ফিল বাইত, মানে ঘরের ভিতরে প্রবেশ করবেন না। এখানে শুধু ব্যবহার করবেন ইনতা মাতেদ খালস ফিল বেত। এই ফিল বেত এখানে হবে ফিল বেত। বেত মানে বাইত মানে ঘর। এখানে ফিল গোরফা, এখানেও ফিল গোরফা ব্যবহার করবেন, শুধু এইটা পরিবর্তন হবে। তারপরে খারিজুন। খারিজুন মানে বের হওয়া। খারিজুন মানে বের হওয়া। আর এই খরচ এই শব্দটি মানে ফাইল, যে মানে বের হইতেছে, একজন লোক বের হচ্ছে, এভাবেই। খরচ মানে সে বের হচ্ছে, এভাবেই। আর বাররা, বাররা মানে বাহিরে বা বের হওয়া। আপনি যদি বলেন, কেউ যদি বলেন কাউকে যে হুয়া খরচ, হুয়া খরচ মিনাল বাইত, অথবা হুয়া খরজ মিনাল বাইত, অথবা হুয়া খরজ মিনাল বাইত, মানে সে বাহিরে বের হয়েছে, এখানে বলবেন হুয়া তলা বাররা মিনাল বাইত। তলা মানে বের হওয়া, বাররা মানে বাহিরে, তলা বাররা মানে বাহিরে বের হওয়া, মিনাল বাইত মানে ঘর থেকে, সে ঘর থেকে বাহিরে বের হয়েছে, এভাবেই। খরজ মানে বের হওয়া, আর বাররা মানে বের হওয়া। তারপরে আনতা ওখরুজ মিনাল বাইত, তুমি ঘর থেকে বের হও। আনতা ওখরুজ মিনাল বাইত, তুমি ঘর থেকে বের হও। ওখরুজ মানে বের হওয়া, এটা আমরের সিগা, মানে কাউকে আদেশ দেওয়া। ইনতা ওখরুজ, যে তুমি বের হও। মিন মানে হইতে, আল বাইত মানে ঘর, ঘর হইতে তুমি বের হও। আর এখানে মিশরের ভাষা হলো ইনতা ইতলা বাররাল বাইত। ইনতা ইতলা বাররাল বাইত। ইনতা ইতলা মানে আপনি বের হও, অথবা তুমি বের হও। বাররাল বাইত মানে ঘরের বাহিরেই, তুমি ঘর থেকে বাহিরে বের হও, এভাবেই। তো আঞ্চলিক ভাষা হলো আনতা ইতলা বাররাল বাইত, আর শুদ্ধ ভাষা হলো আনতা ওখরুজ মিনাল বাইত। আনতা উদখুল ফিল বাইত, তুমি ঘরের ভিতরে প্রবেশ করো, মানে ঘরের ভিতরে যাও। আনতা উদখুল ফিল বাইত, উদখুল মানে প্রবেশ করা। আর এখানে উখরুজ মানে বের হওয়া। এই উখরুজ এবং এই উদখুল এই শব্দ, এই দুইটা আমি সবসময় প্রায় মানে ঘোলাই ফেলাই। মানে যদি কাউকে বলি যে তুমি ভিতরে যাও, ভিতরে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে এই উখরুজ মানে এই শব্দটা। তো যাই হোক, আপনারা মানে খেয়াল করে মুখস্থ করবেন যাতে গোলাই না ফেলেন। তারপরে আনতা উদখুল ফিল বাইত, মানে তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আনতা খুশগু ওয়াল বাইত। এখানে মিশরেরা আনতাকে ইনতা বলে, মিশরের ভাষায় আনতাকে ইনতা। ইনতা খুশ, খুশ মানে যাও। উদখুল এখানে শুদ্ধ ভাষা, খুশ মানে আঞ্চলিক ভাষা। ইনতা খুশ মানে ইনতা উদখুল, তুমি ভিতরে যাও। গৌয়া, গৌয়া মানে ভিতরে। আর শুদ্ধ ভাষা হলো ফি, ফি মানে মধ্যে, বা এই ফিল বাইত মানে ঘরের ভিতরে, এভাবে। আর এখানে গৌয়াল বাইত মানে ঘরের ভিতরে। এখানে মূলত জৌয়া, জিম ও হা, তবে জিমকে মিশরে গয়ন উচ্চারণ করে, এই জন্য গৌয়া বলতেছি। তো ইনতা খুশ গৌয়াল বাইত, ইনতা খুশ গৌয়াল বাইত।
আর মহিলা হলে এন্তি খুশি গৌল বাইত, মানে এন্তি খুশি গৌল বিত। এন্তি এখানে তার ক্ষেত্রে এন্তি হবে এবং খুশি হবে, খুশি এন্তি খুশি, মানে মহিলার ক্ষেত্রে তুমি ভিতরে যাও, গৌল বাইত মানে ঘরের ভিতরে যাও এটা। তারপরে আন্তা লা তাখরুজ মিনাল বাইত, তুমি ঘর থেকে বের হও না। আন্তা লা তাখরুজ মিনাল বাইত, তুমি ঘর থেকে বের হও না অথবা বের হইও না। আর আঞ্চলিক ভাষা হলো এন্তা মাতেত লাশ বারল বাইত, মাতেত লাশ, মাতেত লাশ, এভাবে মাতেত লাশ বারল বাইত। এন্তা বলছিলাম, আন্তাকে মিশরীরা এন্তা বলে। এন্তা মাতেত লাশ বারল বাইত, তুমি ঘর থেকে বের হও না। আর শুদ্ধ ভাষা হলো আন্তা লা তাখরুজ মিনাল বাইত। তবে এখানে এই যে মাতেতলাশ, মাতেতলাশ মুখস্থ করতে করতে হয়ে যাবে, যদিও মনে না থাকে তাহলে বলতে পারেন আন্তা মুশতাতলা। এখানে এই যে আন্তা সমস্যা নেই, লা, এই লা এর পরিবর্তে মুশ ব্যবহার করবেন, মিম শিন মুশ। আন্তা মুশ, তাখরুজ, তাখরুজের ক্ষেত্রে তাতলা, তা তোয়া লাম আইন, তাতলা ব্যবহার করবেন, তাহলে বেশি বুঝবে। আপনি যদি বলেন আন্তা মুশতাতলা মিনাল বাইত, তাহলে কিন্তু তারা বুঝবে। আর যদি বলেন আন্তা মাতেতলাশ বারল বাইত, তাহলে সাথে সাথে একসাথে মানে বুঝে নেবে যে হ্যাঁ ও এভাবে কিছুই বলবে না বা জিজ্ঞাসা করবে না। আন্তা মাতেতলাশ বারল বাইত, যে তুমি ঘর থেকে বের হও না। এখানে এই যে বাইত, এই বাইত শব্দটি যাতে মানে যে বলতে হবে আপনাদের সেরকম না। এখানে আন্তা মাতেতলাশ বারল গোরফা, গোরফা মানে কক্ষ থেকে বের হও না। আন্তা মাতেতলাশ বারল মসজিদ, মানে মসজিদ থেকে বের হও না। আন্তা মাতেতলাশ বারল ফুন্দুক, ফুন্দুক মানে হোটেল, তুমি হোটেলের বাইরে বের হও না। এখানে আপনি যা ব্যবহার করবেন সেটি হবে। তারপরে আন্তা লা তাদখুল ফি বাইতাক, তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করো না। আন্তা লা তাদখুল ফি বাইতাক, আন্তা লা তাদখুল, তুমি প্রবেশ করো না। ফি বাইতাক, তোমার ঘরের মধ্যে, তোমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করো না। আন্তা লা তাদখুল, প্রবেশ করো না, ফি বাইতাক, তোমার ঘরের মধ্যে। আর আঞ্চলিক ভাষা হলো এন্তা মাতেদখালস ফি বাইতাক, এন্তা মাতেদখালস ফি বাইতাক। সবগুলোই ঠিক আছে, শুধু মাতেদখালস এখানে একটু পরিবর্তন চাই। আন্তা লা তাদখুল ফি বাইতাক, আর এখানে হলো এন্তা মাতেদখুলস ফি বাইতাক। বলছিলাম মাতেদখুলস অথবা মাতেদখালস এই শব্দটি যদি মনে না থাকে তাহলে বলবেন আন্তা মুশ তাদখুল বলবেন, এই লামের পরিবর্তে মুশ এবং তাদখুল সমস্যা নেই। আন্তা মুশ তাদখুল ফি বাইতাক, এভাবে যদি বলেন এভাবে মানে আমার কাছে সোজা মনে হয়। আর এই জিনিসটা ওরা যখন বলে তখন মানে ধরতে সুবিধা হবে, আপনাদের ওদের কথা ধরতে সুবিধা হবে। আর আপনার যদি এই জিনিসটা ভালো না লাগে তাহলে আপনি আন্তা মুশতাদখুল এটা বললেও কিন্তু ওরা বুঝবেই। তবে একসাথে বললে ইনতা মাদাদখাল ফি বাইতাক মানে সাথে সাথে বুঝবে, এবং যদি বলেন ইনতা মুশতাদখুল ফি বাইতাক তাহলেও কিন্তু তারা বুঝবেই। তারপরে এরফা, এরফা মানে উপরে ওঠো। এরফা মানে ইতলা, ইতলা মানে উপরে ওঠো বা বের হও, অথবা ইতলা মানে বাইরে বের হওয়ার ক্ষেত্রেও ব্যবহার করে এবং উপরে ওঠার ক্ষেত্রেও ব্যবহার করে। যদি বলি মানে যদি কেউ বলে আপনাকে ইতলা ফোক, ইতলা ফো মানে তুমি উপরে ওঠো, কফকে হামজার জন্য ইতলা ফো উপরে ওঠো, এভাবেই। তো এই ইতলা শব্দটি বাহিরে বের হওয়া অথবা উপরে ওঠার ক্ষেত্রে ব্যবহার করে। আর এরফা মানে শুদ্ধ ভাষা উপরে ওঠো। এরফা আলা রাসাক, তোমার মাথার উপরে উঠাও, মানে যে কোনো জিনিস হতে পারে, বস্তা বা টেবিল বা যে কোনো জিনিস। এরফা আলা রাসাক, এরফা মানে উঠাও, হ্যাঁ আল্লাহ রাসাক মানে তোমার মাথার উপরে। এরফা আলা রাসাক আমার তোমার মাথার উপরে উঠাও, এটা হলো শুদ্ধ ভাষা। আর মানে মিশরের ভাষা হলো তল্লা আলা রাসাক, মানে তোমার মাথার উপরে উঠাও, তল্লা আলা রাসাক। তারপরে এ সাত ফোক মানে তুমি উপরে ওঠো, এ সাত এটা হলো শুদ্ধ ভাষা। এ সাত মানে যে কোনো জিনিস, মনে করেন রাস্তা বেয়ে বেয়ে যে উপরে ওঠে এভাবে। এ সাত ফোক মানে তুমি উপরে ওঠো, অথবা সিঁড়ি বেয়ে বেয়ে যে উপরে ওঠে, অথবা এই যে পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠে, এটাকে বলে এ সাদ। এ সাত ফোক মানে তুমি উপরে ওঠো। আর মিশরের ভাষা হলো এতলা ফোক, বলছিলাম এতলা ফোক, কফকে হামজা বলে এই জন্য এতলা ফো। তারপরে উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বাহিরে বের হও। উখরুজ মিনাল বাইত, ঘর থেকে বাহিরে বের হও। তারপরে মিশরের আঞ্চলিক ভাষা হলো ইতলা বাররা মিনাল বাইত, ইতলা বাররা মিনাল বাইত। তারপরে মাযা বাদাতা ফিস সাবাহ, তুমি সকালবেলা এটা কি শুরু করলে, এভাবে মাযা বাদাতা ফিস সাবাহ এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের ভাষা হলো ইনতা বাদাতা মিনাস সুবহি, ইনতা বাদাতা মিনাস সুবহি এ,
ইনতা মানে তুমি, বাদাতা শুরু করছো। এই বাদাউন এই আল বাদউ হলো মাজদার, এই বাদা ইয়াবদাউ হলো মানে গর্দানের ভিতরে, বাদা মানে ফিআলে মাদি, আর ইয়াবদাউ মানে ফিআলে মুদারি। তো এই বাদা শব্দটি মানে কখনোই পরিবর্তন হয় না, মানে শুদ্ধ ভাষা এবং মিশরের ভাষার ভিতরে এই দুইটাই শব্দে মানে বাদউন শব্দটি ব্যবহার করে। তো ইনতা বাদাতা মানে তুমি কি মানে আনতা বাদাতা শুরু করছো, আনতা বাদাতা শুরু করছো, মিনাস সুবহ মানে এই সকাল থেকে, এ মানে কি, এভাবে বলে ইনতা বাদাতা মিনাস সুবহ ইনতা বাদাতা মিনাস সুবহি এভাবে বলে ইনতা বাদাতা মিনাস সুবহি মানে সকালবেলা তুমি এটা কি শুরু করলে। সিম্পলভাবে বলতেই পারেন, মনে করেন আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ কেউ আপনার পাশে বলে মানে পাশে বসে এই টাকাটাকি করছে, টুক 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 করতেছে, তখন আপনি বলতে পারেন আপনি ইনতা বাদাতা মিনাস সুবহি এবনি মানে হে ছেলে, অথবা হে মানে ওয়ালাত ওয়ালাত যে কোনো একটা বলতে পারেন হে ছেলে, ইনতা বাদাতা মিনাস সুবহি মানে তুমি সকালবেলাটা কি শুরু করলে, আমি তো ঘুমাচ্ছি, এভাবে বলতে পারেন। আর শুদ্ধ ভাষা হলো মাযা বাদাতা ফিস সাবাহ তুমি সকালবেলাটা কি শুরু করলে। তারপরে আহদিরহু অথবা আহদিরহা মাআক মানে তাহাকে আপনার সাথে নিয়ে আসুন। আহদিরহু মানে কোনো একটা ছেলের ক্ষেত্রে বলতে পারে, ধরেন আপনার একজন মানে শিক্ষক অথবা আপনার মনে করেন যে বস, সে আপনাকে বলতে পারে যে আপনার ছেলেকে আপনি নিয়ে আসুন, এবার বলতে পারে যে আহদির হু, এই হু মানে যে কোনো একটা ছেলে, আহদির হু মানে একটা ছেলে, আহদির হু মাক মানে তাহাকে সাথে করে নিয়ে আসুন, মানে যে কোনো একটা ছেলেকে বলতে পারে অথবা যে কোনো একটা পুরুষকে বলতে পারে, মানে পুরুষের বেলা হু ব্যবহার করবে। আর আহদের হা যদি ব্যবহার করে তাহলে হবে মহিলাদের ক্ষেত্রে, যে কোনো জিনিস হতে পারে অথবা যে কোনো মানুষের সাথে বলতে পারে। আহদের হু মাক মানে তাহাকে আপনার সাথে নিয়ে আসুন, অথবা আহদের হা মাক মহিলাদের ক্ষেত্রে আহদের হা মাক মানে তাহাকে আপনার সাথে নিয়ে আসুন। আহদের মানে উপস্থিত করা বা নিয়ে আসা। তবে এই হাদার, এই আমরা যে বলি হাদের অথবা যে কোনো শিক্ষক বলে যদি নাম কি তোমার, মানে নাম ধরে ডাকে তখন বলে হাদের মানে আমি উপস্থিত আছি। তো আহদের মানে তুমি উপস্থিত করো বা নিয়ে আসো ব্যবহার করে। এবং মিশরের ভাষা হলো হাতিহি মাক এভাবে বলে, হাতিহি মাক অথবা হাতিহা মাক। হাতিহি মানে পুরুষের ক্ষেত্রে এবং হাতিহা মহিলাদের ক্ষেত্রে, মাক মানে তোমার সাথে নিয়ে আসুন এভাবে বলে। তারপরে আইনা ওয়াজাদতা হাযা আপনি এটা কোথা থেকে খুঁজে পেয়েছেন। আইনা ওয়াজাদতা হাযা মানে আইনা মানে কোথায়, ওয়াজাদতা পেয়েছেন, হাযা মানে এইটা, মানে আইনা ওয়াজাদতা হাযা এইটা আপনি কোথা থেকে খুঁজে পেয়েছেন অথবা এইটা আপনি কোথায় পেয়েছেন এভাবে বলে। আর মিশরের ভাষা হলো ইনতা লাইত ফেন্দা এই যে বলছিলাম কফকে মিজুরিরা কিন্তু হামজা বলে, এই জন্য যে লাকিত এখানে এই লাম কফ ইয়া লাকা থেকে আসছে এই জিনিসটা, মানে ইলতিকা লাকা ইয়ালতাকি। লাকা মানে খুঁজে পাওয়া অথবা কোনো মানুষের সাথে একসাথে যে সাক্ষাৎ করে না, সেই সাক্ষাৎ করার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করে লাকা ইয়ালকি। কিন্তু এই লাকিত এই শব্দটি ব্যবহার করে খুঁজে পাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ বলবে যে মনে করেন আপনি যদি বলেন যে কোনো একটা জিনিস খুঁজতেছেন দোকানে গিয়ে, তখন সে যদি বলে না এই জিনিসটা আমার কাছে নাই, তখন আপনি বলতে পারেন যে তো ইয়ে ভালে ফেন্দি মানে হালাই ফেন হালাই হা মানে সিনকে মিশরে হা ব্যবহার করে। যেমন সালাকি ফেন সালাকি মানে আইনা সালাকি, আইনা মানে কোথায়, লাকি মানে কোথায় পাবো এটা। তো মিশরে ব্যবহার করে আইনা হালাই মানে মিশরে ব্যবহার করে হালাই ফেন হা লাম কফ ইয়া। তো হা তো মিশরে মানে সিনকে হা বলে এই জন্য, আর লাম কফ ইয়া কফকে মিশরে হামজা বলে এই জন্য হালাই ফেন মানে এই জিনিসটা কোথায় পাবো। এই পাওয়ার ক্ষেত্রে অথবা খোঁজার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করে। তো শুদ্ধ ভাষা আইনা ওয়াজাদতা হাযা আপনি এটা কোথায় পেয়েছেন। আর মিশরের ভাষা হলো ইনতা লাইত এভাবে বলে ইনতা লাইত ফিন্দি, একসাথে বলে ইনতা লাইত ফিন্দি তাড়াতাড়ি বলবেন ইনতা লাইত ফিন্দি, মানে অনেকবার মুখস্থ করতে করতে আপনিও পারবেন ইনশাআল্লাহ। ইনতা লাইত ফিন্দি অথবা আইনা ওয়াজাদতা হাযা আপনি এটা কোথা থেকে পেয়েছেন।
তারপরে আন্দামা ওয়াজাদতু যালিক কুনতু খাইফান জিদ্দান, মানে বিভিন্ন সময় আমি বিভিন্ন জিনিস লিখি, তো যখন যেটা মনে আসে তখন সেটাই লিখে থাকি। এই জন্য মানে আপনারা বুঝবেন না, আপনারা বলবেন না যে জিনিসগুলো কোথায় পেয়েছেন ভাই, যে একটার সাথে একটা তো মিলতেছে না, অথবা মনে করেন আপনি যে বলতেছেন মানে কোন বিষয়ের সাথে কোন বিষয় মিলাচ্ছেন এটা তো আমরা বুঝতেছি না। মূলত সেরকম না, মানে আমি বসে বসে ভাবছি এবং ভাবার সাথে সাথে যখন যেটা পাচ্ছি মানে সেইটাই তখন মানে হাজির করছি। এই জন্য মানে দুঃখিত আপনাদের সাথে, মানে কোনো জিনিসের সাথে কোনো কিছু মিলছে না। কিন্তু যাই হোক, এখানে শুদ্ধ ভাষা এটা হলো আন্দামা ওয়াজাদতু যালিক কুনতু খাইফান জিদ্দান, যে যখন আমি এই জিনিসটা পেয়েছি অথবা যখন আমি ওই জিনিসটা পেয়েছি আমি খুব ভয় পাইছিলাম। হ্যাঁ, যে কোনো জিনিস হতেই পারে। আন্দামা ওয়াজাদতু যালিক কুনতু খাইফান জিদ্দান, মনে করেন এই আন্দামা ওয়াজাদতু যালিক মনে করেন একটা ব্যাগের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হঠাৎ মনে করেন আপনি বসে আছেন, দেখতেছেন যে আপনার পাশে একটা ব্যাগ একজনে রেখে চলে গেছে, তখন আপনি বলতে পারেন কাউকে যে আন্দামা ওয়াজাদতু যালিক কুনতু খাইফান জিদ্দান, এটা হলো শুদ্ধ ভাষা। আর আঞ্চলিক ভাষা হলো আন্দামা লাইদ্দা কুনতু খিফতু আউই, আন্দামা লাইদ্দি কুনতু খিফতু আউই, মানে আন্দামা লাইতু যখন আমি পাইছি, দা মানে এই ব্যাগটা, কুনতু মানে আমি, খিফতু মানে ভয় পাইছি, আউই মানে অনেক বেশি। বলছিলাম কফ ওয়াও ইয়াকে মিশরিরা আউই বলে, কফ ওয়াও ইয়াকে কউই, কউইকে কফকে হামজা, এই জন্য আউই একসাথে লিখে দিছি আউই। আন্দামা লাইদ্দি কুনতু খিফতু আউই, মানে যখন এই জিনিসটা পেয়েছি অথবা যখন এই ব্যাগটি পেয়েছি তখন আমি খুব ভয় পাইছিলাম। হয়তো বা ব্যাগের ভিতরে যে কোনো জিনিস থাকতে পারে, যাই হোক, যে আমি জাস্ট মানে আপনাদেরকে মানে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে কোনো জিনিস পেতে পারেন। তো আন্দামা ওয়াজাদতু যালিক কুনতু খাইফান জিদ্দান, এটা হলো শুদ্ধ ভাষা। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আন্দামা লাইদ্দি কুনতু খিফতু আউই, আন্দামা লাইদ্দি কুনতু খিফতু আউই, এভাবে বলে থাকি মিশররা। তারপরে লা তাখাফ হাযা আমরুন তাবিয়াই, এটা হলো শুদ্ধ ভাষা, ভয় পাবেন না, এটা স্বাভাবিক, মানে এটা একটা সিম্পল জিনিস, এটা ভয় পাবেন না, এতে ভয় পাবেন না। লা তাখাফ ভয় পাবেন না, হাযা মানে এটা, আমরুন তাবিয়াই মানে এটা একটা স্বাভাবিক জিনিস, সমস্যা না, এটা একটা সিম্পল ব্যাপার, মানে ভয় পাবেন না। আর মিশরের আঞ্চলিক ভাষা কেউ যদি বলে মাত খাফস দি আদি, মাত খাফস, মাত খাফস, মাত খ ফা শিন, মাত খাফস, দা আদি, দা মানে এই জিনিসটা, আদি মানে সিম্পল মানে স্বাভাবিক, আর মাতখফস মানে আপনি ভয় পাবেন না অথবা তুমি ভয় পেও না। আর শুদ্ধ ভাষা হলো লা তাখাফ হাযা আমরুন তাবিয়াই। আর মিশরের ভাষা হলো মাতখফস দি আদি, মাতখফস দি আদি, আমরা এভাবে যে কোনো জিনিস ব্যবহার করে থাকি, মাতখফস দা আদি, ভয় পাবেন না, এটা একটা স্বাভাবিক জিনিস অথবা স্বাভাবিক ব্যাপার। তারপরে সাখরুজ মিন হাযাল বাইত গদান, সাখরুজ আমি বের হব, মিনাল বাইত মানে ঘর থেকে, গদান মানে কালকে, মানে কালকে আমরা এই ঘর ছেড়ে চলে যাব অথবা কালকে আমরা এই ঘর থেকে বাহিরে বের হব। সাখরুজ মিনাল বাইত গদান, সাখরুজ আমি বের হতে চাই অথবা বের হব, মিনাল বাইত ঘর থেকে, গদান মানে কালকে, সাখরুজ মিনাল বাইত গদান আমি কালকে ঘরের বাইরে যাব, শুদ্ধ ভাষা। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো আনা বুকরা আতলা বারল বাইত, আনা বুকরা আমি কালকে, আতলা বের হব, বাররা মানে বাহিরে, আল বাইত মানে ঘরের, বাররা আল বাইত ঘরের বাহিরে, আনা বুকরা আতলা বারল বাইত, এভাবে বলবেন। আনা বুকরা এখানে একটা কমা দিবেন, আনা বুকরা আতলা বারল বাইত, এভাবে বললে মানে তাড়াতাড়ি বুঝবে তারা। আনা বুকরা আতলা বারল বাইত, আনা বুকরা আতলা বারল বাইত, যে কোনো জিনিস সমস্যা নেই বলতে পারেন। সাখরুজ মিনাল বাইতি গদান আমি কালকে ঘরের বাহিরে যাব। আর মিশরের ভাষা হলো আনা বুকরা আতলা বারল বাইত আমি কালকে ঘরের বাইরে যাব। মাতা সাতাআতি মাররাতান উখরা আবার তুমি কবে আসবে, মাতা সাতাআতি তুমি আবার কবে আসবে, মাররাতান উখরা মানে দ্বিতীয়বার, শুদ্ধ ভাষা এটা হলো মাতা সাতাআতি মাররাতান উখরা। আর মিশরের আঞ্চলিক ভাষা হলো ইমতা তেরগাতানি, ইমতা তেরগাতানি, ইমতা মানে মাতা কখন, ইমতা হলো মাতা কখন। আর এই যে জিমকে বলছিলাম গয়ন বলে তার জিয়া মূলত, তবে ওরা বলে তার গেয়া, তার গেয়া, ইমতা তার গেয়া, তানি এই থাকে মিশরিয়া তা বলে, এখানে মূলত সানি মানে তার যা মাররাতু সানিয়া একসাথে, এটা হলো শুদ্ধ ভাষা। আর থাকে তা বলে এই জন্য তানি, ইমতা তেরগাতানি, ইমতা তেরগাতানি এভাবে বলে, ইমতা তেরগাতানি মানে তুমি কবে আবার আসবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ, ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।